হে গাইস, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যেতেছে, তাও আবার প্রথমে এরকম বক বক করতে চাইতেছি না। তাও একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যারা আমাদের পেড ওয়ার্ক করাতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর তোমরা তো দেখতে পারতেছো আমি কি কি করতেছি। ফার্স্ট অফ অল একটা থাম্বনেল কিন্তু আমি তোমাদের দেখাই দিতেছি কোন থাম্বনেলটা আজকে বানানো শিখাবো। আর আজকে কিন্তু পুরো ভিডিওতে ভয়েস ওভার থাকবে, তাই তারও কোনো বুঝতে কোনো অসুবিধা হবে না। তো ফার্স্ট অফ অল আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু তোমাদের দেখাই দিছি ভিডিওর একটু আগে। আর এখান থেকে আমার অনেক কিছু মিস হইতে পারে, তাই তোমরা এটা মাইন্ড করবা না। আর আমি কিন্তু অনেক অনেক ম্যাটেরিয়ালস আমার কাছে রাখছি, তার জন্য আমার নিজের ম্যাটেরিয়াল খুঁজতে আমার অনেক সময় চলে যায়। কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের ফুল বোঝানোর জন্য। আর এটা কিন্তু আমি কিন্তু ভিডিওর পরে ভয়েস ওভার দিতেছি, তাই একটু আটপিস হলে হইতে পারে, তোমরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখো। তো তারপরে আমাদের এই নাম্বারের এরিয়াটা আনতে হবে, কারণ নাম্বারের এরিয়াটা একটু জরুরি আছে। তো এটা আনার পর আমরা এটা ফুল স্ক্রিন করে দিব, মানে এরকম করে ফুল স্ক্রিন করে দিব যাতে আমাদের এটা ফুল স্ক্রিনের মধ্যে কাভার হয়ে যায়। তারপর কিন্তু এটারে আমরা ব্লেন্ডের থেকে লিনিয়ার এন্ড টচ করে এটার অপোজিটটারে হালকা কমায় দিব। তারপর কিন্তু আমরা ফটো লাইব্রেরিতে যাব। তারপর আবার ফটো লাইব্রেরিতে ক্লিক করার পরে আমরা চলে যাবো হচ্ছে গ্যালারিতে যাওয়ার পর কিন্তু আমরা বার করে নিব হচ্ছে যা আমাদের মেন দুটা ক্যারেক্টার। আর এই দুটা ক্যারেক্টার কিন্তু আমি ইউটিউবের থেকে নিয়ে এআই দিয়ে একটু ইনহ্যান্স করে নিয়েছি। তো প্লাস আমি একটু কিন্তু এটার সাইজটা একটু বড় করে নিয়েছি, তার জন্য এই যে জামা কাপড়গুলো এরকম হয়ে গেছে। তো দেখতে পারতেছো এখানে কিন্তু আমরা এরকম করে নিয়ে নিছি। তারপর আমরা আবার চলে যাবো ফটো লাইব্রেরি থেকে। এখন আমরা টেক্সট আনবো, কারণ টেক্সটার আর এই টেক্সটটা কিন্তু তোমরা মনে করো ফ্রি না, এই টেক্সটটা কিন্তু হয়েছে পেইড। তোমরা যারা আমার এটা কিন্তু আমরা একদম কমে দিয়ে দিব। তাই তোমরা যারা এই ফোনটা কিনতে চাও, অনেকেই কিন্তু এই ফোনটা সম্পর্কে জানো, যাদের কাছে আছে ভাই আসেই, আর যাদের কাছে নাই ভাই শুধু শুধু মেসেজ দেওয়া লাভ নাই ভাই। তোমার কাছে থাকলে আছে, না থাকলে নাই, আমার কিছু করার নেই জায়গায়। আর আমি যদি এটা ফ্রিতে দিই তাহলে কিন্তু এটা খারাপ জিনিস হয়ে যায়, কারণ আমি একটা কোর্সের থেকে নিয়েছিলাম, মানে একটা কোর্স কিনছিলাম, তারপর ওই জায়গাতে নিয়েছিলাম। তো এই জায়গাতে কিন্তু আমাদের দেখতে পারতেছো আমাদের জাতীয় গ্রেডিয়েন্টটা দিয়ে দিব। আর এটার জাতীয় গ্রেডিয়েন্ট বলার কারণ এটা কিন্তু ভাই সবাই ইউজ করে এই গ্রেডিয়েন্টটা, মানে উড়াদুরা ইউজ করে। তবে টেম্পিলিয়ান নিয়ে ওটারে সরি ক্লিয়ার স্ট্যাক করবা না, এটারে ক্রস করে নেই। আমি কিন্তু এই জায়গাতে গ্রেডিয়েন্টে যা এই গ্রেডিয়েন্টটারে রিভার্স প্লট করে দেওয়ার পর দিবা। তারপর এইভাবে ট্রান্সফরমেশন নিচে কয়বার আর ডান দিকে কয়বার করে দিবা, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তারপর কিন্তু তোমরা এই জায়গার থেকে টিকটার সাউন্ড অপশনটা অন করা সিলেক্ট পিক্সেল করবা, নিচেরটার উপরটারে করে দেবে একটু এক্সট্রাক্ট করে দিবা। নিচেরটারে ফার্স্ট অফ অল নিচেরটারে সিলেক্ট পিক্সেল করবা অ্যান্ড উপরেরটারে করে দিবা এক্সট্রাক্ট, তাহলে হয়ে যাবে। আর এরপর করে দিবা দুইটারে মাস এন্ড ডাউন। অনেক সহজ, যদি তোমরা কিছু এক দুইবার করো তাহলে কিন্তু তোমরা বুঝে যাবা। এই জায়গার থেকে মার্জিন ডাউন করে দিবা। তারপর আবার এই নিচেরটারে একটা এন্ট্রিলিয়ার নিবা হোয়াইট কালারটারে, এরপর সিলেক্ট পিক্সেল করবা। এরপর নিচের মধ্যে একটা এরপর সিলেক্ট পিক্সেল করার পর নিচের মধ্যে একটা হোয়াইটের ডিপ কালার নিয়ে একটা খয়েরি কালার যেটারে বলা যায়, খয়েরি কালারটা নিয়ে তোমরা কিন্তু এই জায়গার থেকে করতে পারো। এই জায়গায় সাদা কালারটা নিবা। প্রথমে তোমরা সাদা কালারটা নেওয়ার পর এই জায়গাতে HSB-তে আছে এটারে কমাই দিবা, তাহলে কিন্তু এবার নিচে কয়বার আর ডান দিকে কয়বার দিবা, তাহলে কিন্তু টেক্সটে একটা 3D ভাব আসবে। আর এটা কিন্তু অনেকে পিক্সটা দেওয়া করে, মানে একটা মনে করো অ্যাডোবি ফটোশপের মতো, বাট ওটাও ঠিকঠাক অনেক ভালো কাজ দেয়। তো এটা দুই জায়গার দিয়ে করা যায়, তোমাদের যেটা ভালো লাগে। তোমাদের যদি সময় বাঁচাতে হয় এখান থেকে, আর সময় নিয়ে কাজ করলে ওইখান থেকে। তারপর এটা মার্জিন ডাউন করে দিবা। তো দেখতে পাচ্ছ আমাদের টেক্সটের কাজ শেষ। এখন আমাদের টেক্সটের যে বড় বড় গ্যাপগুলো আছে ওইগুলা কাভার করতে হবে, তাই আমরা গ্যাপগুলো কাভার করি। এভাবে তোমরা করলে গ্যাপগুলো কাভার হয়ে যাবে। আজকে কিন্তু আমি চেষ্টা করছি পুরো ভিডিওতে ভয়েস দেওয়ার। আর এটার যে প্যাক ওইটা পেয়ে যাবে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে, সব কিছু পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। আর এই জায়গাতে কিন্তু আমাদের আর একটু কাজ করলে কিন্তু আমাদের এটা শেষ। এইবার দেখতে পারতেছো এখানে কিন্তু এগুলো সব মিলাই দিবা। তো আমি যতগুলো মিলাইছি সবগুলো আর একটু ফাস্ট করে দেয়, নাহলে অনেক বেশি দেরি হয়ে যাবো। তারপরে আমি যেভাবে আমার টেক্সটাইল রাখতেছি এইভাবে তোমরা আমার টেক্সটাইল রাখবা তোমাদের।
আর আমার মতো যে সবকিছু করতে হবে এটা কিন্তু না, তোমরা নিজের থাম্বনেলের উপর ট্রাই করতে পারো। তাই আজকে সব ডিটেলসে দেখাইতেছি, নাহলে আমি কিন্তু তোমাদের এক্সট্রা বিজি দিয়ে দিতে পারতাম, টেক্সট এডিট করে দিয়ে দিতে পারতাম, মানে সবার মতো প্যাকে দিয়ে দিতাম, কিন্তু না, আমি মনে করছি তোমাদের দেখানো উচিত। তারপর কিন্তু এটারে আমরা দিব ড্রপ ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে যে একটু নিচ ছোট করবো, ছোট করার পর এটারে আমরা এই জায়গার থেকে টু করে দিব, টু করার পর এভাবে থাকবে। তারপর এটারে নিচে নিয়ে আসবো ট্রান্সফর্মে যায়। তারপর এই যে এখানে আমার একটা সমস্যা হবে, তোমাদের যারা এই ফোনটা ইউজ করবে তাদের একটু সমস্যা হইতে পারে, বা অন্য ফোনটা ইউজ করলে এত একটা বেশি সমস্যা হবে না। তার জন্য তোমাদের কি করতে হবে, যে আপুটা আছে এই জায়গার থেকে এই রসুকারিত বলে এটারে, রসুকারটারে নিবা, নেওয়ার পর এটার একটু উপরে করে দিবা। এটা অনেক ইজি, এটাতে একটা ট্রিক্স, যেটা তোমাদের টেক্সট কিন্তু সবসময় যে ভালো হবে এটাও না, একটু মাঝে মাঝে এরকম হবেই, তাই তোমরা এটা ঠিক করে নিও। তো এইভাবে একটা ঠিক করে নেওয়ার পর নিবা। এরপর কিন্তু তোমাদের ট্রান্সফর্মে যাবা, ট্রান্সফর্মে যাওয়ার পর এটারে ভালো মতো মানে ভালো মতো করে নিবা, যাতে তোমাদের কোনো সমস্যাই না হয়। আর এই জায়গাতে কিন্তু এটা অন করার পর এভাবে কয়েকবার দিয়ে দিবা। তো আমার কিন্তু ডান হয়ে গেছে, আমার টেক্সট কিন্তু এইখান থেকে ভালো লাগতেছে। তারপর আমি সিলেক্ট পিক্সেল করবো, আর এই জায়গার থেকে করবো, এখানে ফিল এন্ড স্ট্রোক এসে ফিল এন্ড স্ট্রোক দিব একটা। স্ট্রোক দেওয়ার পর কিন্তু আরো অনেক কাজ আছে আমাদের, কারণ এই কতটুকুই কিন্তু কাজ হয় না। তো এখান থেকে কিন্তু আমরা একটা ড্রপ শেডও দিতেছি। তো ড্রপ শেডের অ্যাঙ্গেল ডিস্টেন্স তোমরা দেখে নাও, এটা কিন্তু তোমরাও দিবা, তাহলে কিন্তু তোমাদেরটা হয়ে যাবে। আর এরকম কিন্তু অনেকবার দিয়ে দিবা, তাহলে তোমাদের একটা 3D ভাব, একবার আসল ভাব হয় 3D, আর নাহলে কিন্তু তোমাদের 3D ভাব আসবে না। তো আমি কিন্তু এবার অনেকবার দিয়ে নিতেছি। তারপর এটার আমাদের বক্স সিলেকশন যেটা আমি বলি, তো এইটারে নিবা, তারপর এইভাবে একটা সিলেক্ট পিক্সেল করবা, তারপরে এইখান থেকে ড্রপ শেডো না, ফিল এন্ড স্ট্রোকে যা ফিল করে দিবা ডাইরেক্ট। এখান থেকে টাইপের থেকে ফিলে যাবা, ফিল করে দিলেই কিন্তু তোমাদের টেক্সট একদম রেডি হয়ে যাবে। তো আমি একটু ভালো করার চেষ্টা করি। এখান থেকে যদি আমি এরকম করে দেই তাহলে কিন্তু খারাপ হয় না। তো আমি দেখতেছি লুকটা কেমন আসে, যদি ভালো আসে তাহলে রাখবো, না রাখলে নাই। তো আমাদের লুকটা কিন্তু পুরো বিগড়ায় গেছে, তাই আমরা এটা আর দিব না, এতটুকুই ঠিক আছে আমাদের। একটু এই জায়গা দিয়ে দিলে ভালো হয়। তো এই যে এতটুকু কিন্তু আমাদের ঠিকঠাক আছে, ঠিক আছে। তারপর আমাদের কিন্তু এবার আবার আমরা বিজির কাজ করি, কারণ বিজিটা কিন্তু এখন আমাদের ভালো লাগতেছে না। বিজিটা সবারই ভালো লাগবে না এখন, মানে আমি বিজি মানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে বলি। তারপরে ব্যাকগ্রাউন্ডটা ঠিক করার জন্য কিন্তু আমরা এই জায়গাতে নিজের থেকে একটা কাজ করি, আগে টেক্সটারে ভালো মতো করে নেই, তারপর আমরা সবকিছু করি। টেক্সটারে ভালো করে নিতে হবে আমাদের ভালো আগে, তারপর টেম্পটিলিয়ার নিব, তারপরে এইভাবে যাব, তারপরে এইভাবে গ্লোর থেকে যা হোয়াইট কালারটা দিব, তারপর টিক করে দিয়া, তারপর এই জায়গাতে লিনিয়ার এন্ডোজ করব, তারপর এটার একবার গোশেন ব্লার দিব ফুল, তারপর আরেকটা বার দিয়া এবার থেকে আরেকটা বার দিয়া এটার অপাসিটিটা কমাই দিব। এই যে আমাদের কিন্তু এবার বিজির কাজ পুরোটা শেষ, মানে আমাদের বিজি কিন্তু এবার পুরো ভালো লাগতেছে গ্লোটা দেওয়ার পর, তাই তোমরা গ্লোটা তোমাদের দিয়ে দিবা। তারপর তোমরা এই জায়গার থেকে এটা ট্রান্সফর্মে যাবা, তারপর আবার এটারে একটু বড় ছোট করে দেখবা, যে মানে যেইটারে ভাল লাগে তোমার আর কি। তারপর এটারে একটু করে মানে একটু ট্রান্সফর্ম করে নিবা, কারণ আমার অনেক সময় পর একটা ঠিক লাগছে। এই জায়গার থেকে ডুপ্লিকেট করে এটারে নিচে নিয়ে আসবা, তারপর ট্রান্সফর্মে যাবা, তারপর এইভাবে দিবা, তারপর এইভাবে উপরে করে এই যে এটারে -2 করে দিবা, তাহলে এইরকম একটা আসলো। তারপর এটারে ঠিক করে এই জায়গার থেকে অপাসিটিটারে কমাই দিবা। এভাবেই কিন্তু তোমার এটার বিজিটা পুরোপুরি শেষ হয়ে যাবে। তবে বিজিটা পুরোপুরি শেষ, এখন আমাদের কিছু ইমোজি আর মেন যেটা ওইটা আনতে হবে। তো আমরা কিন্তু এখন ইমোজি আনবো গ্যালারি থেকে। তারপর এখান থেকে ইমোজিটা নিয়ে নেবা, তারপর এইভাবে এটা ট্রান্সফর্ম করবা, ট্রান্সফর্ম করে এটা সরিয়ে একটা জায়গায় নিয়ে যাবা, তারপর এইভাবে এটা বয়কা করে নিবা, যাতে তোমার কোনো সমস্যা না হয়। আর এটা কিন্তু কোনো অনেক হার্ড থাম্বনেল এরকম না, বাট কোয়ালিটি খুব ভালো দিবে। আর এটা কিন্তু তুমি অনেক ভালো চার্জ করতে পারো। তবে এটা কিন্তু আরেকটু দুই করে দিলাম, তাহলে কিন্তু আরেকটু ভালো হয়ে যাবে। তারপর এটার একটু কোয়ালিটি বাড়ানো দরকার। আগে এটারে আমরা গোশেন ব্লার মানে ডিরেকশন ব্লার দিয়ে দিই, তারপর এইভাবে করে নিই, এটারে 9 করে রেখা দিই ডিস্টেন্স, আর এটারে ইন্টেন্সিটিটারে একটু কমায় নিই, তারপর ডুপ্লিকেট করে নিই, তারপর এইভাবে ব্ল্যান্ড মোডের থেকে যায় এটারে স্ক্রিন করে দিয়া একটু কমায় দিবা।
তাইলে কিন্তু এটা একটা ভালো দেখা যাবে। তারপর এটারে ডুপ্লিকেট করার পর এভাবে ফ্লিপ এক্স করে দিবা, ফ্লিপ এক্স করার পর এইভাবে হবে। তারপর এটারে একটু বড় করে দিবা যাতে একটু ভালো দেখা যায় আর কি। তারপর কিন্তু আমরা দুইটা ফটো আনবো, দুইটা ফটোরে আমি দেখাইতে পারতেছি না ইউটিউবে কিছু গাইডলাইন সমস্যার কারণে, তাই আমি দুইটা ব্লার করে দিতেছি একদম, মানে কিভাবে করছি ওটা দেখাই দিতেছি। যে এইটা আর এইটারে আনার পর এমটি লেয়ার করে এটারে সিলেক্ট পিক্সেল করে উপরেরটারে ফিলেন স্টক দিয়া এইভাবে একটা ফিলেন স্টক দিবা, হোয়াইট কালারের ফিলেন স্টক দেওয়ার পর উপরের থেকে এটারে যে এক্সট্রাক্ট করে দিবা, তাহলে এরকম একটা লুক আসবে। আর এরকম ভাবে আরেকটা করে নিবা। দেখাতে পারতেছি না কারণ এগুলো দেখালে আমার চাকরি থাকবে না, মানে ইউটিউব চ্যানেল উড়াই দিব একদম। যেগুলো ফটো ইউজ করি আর এগুলো তো একটু কোয়ালিটি লো থাকার কারণে ইউটিউবারদের কোনো গাইডলাইন আসে না, যারা রোস্টার আছে। অ্যান্ড এগুলো কিন্তু রোস্টার থাম্বনেল তোমরা ইজিলি দিতে পারবা। আর এটা কিন্তু আমি ইয়াদের মানে ব্ল্যাক সাকিবের একটা থাম্বনেল থেকে ইন্সপায়ার হয়ে বানাইছি, মানে কপি বলতে পারো এটারে, কারণ আমি নিজেই বলেছিলাম, কারণ ওই থাম্বনেলটা আমার খুব ভালো লাগছিল তাই আমি বানাইছি। তবে এটা লেয়ারের থেকে একটা প্রেস করবা, প্রেস করার পর এটারে করে দেবা লিনিয়ার ডজ। ধরো আমি একটু দেরি করতেছিলাম কেন জানি, তো এতে করে দেবা লিনিয়ার এন্ড ডজ। তারপর এই জায়গার থেকে এটারে করবো যে গ্লো দিয়ে দিবা। একটা টেক্সটের মধ্যে যেই জায়গায় ফুল একটা লেখা আছে ওই জায়গায় টেক্সট দিবা, মানে গ্লোটা দিবা, নাহলে কিন্তু গ্লো দিবা না। আমার কিন্তু একটু ভুল হয়ে গেছে। ফার্স্ট অফ অল আমার লাইভে আছে, তারপর এইখান না, এই যে ক্লাসের মধ্যে ক এই জায়গায় আছে আর ম এর মধ্যে আছে, মানে এই তিনটার মধ্যে আমার ফুলা ইয়াটা আছে। তারপর এটাতে আমরা গোশেন ব্লার দিব, একটু গোশেন ব্লারটা কমাবো, বেশি দিলে ভালো লাগবে না। আর অনেকে আছে তারা গোশেন ব্লার এরকম ভাবে ছাইরা দেয় আর অপাসিটি কমায় দেয়, বাই করো না এরকম। তারপর আমাদের ক্যারেক্টারের মধ্যে ড্রপ শ্যাডো দিব ব্ল্যাক কালারের, কারণ এটার মধ্যে অটোমেটিক হোয়াইট কালারের একটা ইয়া আছে শ্যাডো থেকে বলা যায়। তারপর এভাবে আমরা লিনিয়ার ইন্টারসিটিটা একটু কমায় বেড়ায় দেখবো কোনটা ভাল লাগে। আর এরকম একটু কিছু করার পরই তোমাদের ট্রান্সফারটা থাম্বনেলটা হয়ে যাবে। তারপর আমরা ক্যারেক্টারের মধ্যে একটা দিব ড্রপ মানে ফেড দিয়ে দিব যাতে ক্যারেক্টারটা খারাপ না দেখা যায়। তো এই জায়গায় দেখতে আসি, এই জায়গাতে কিন্তু আমরা একটা এমটি লেয়ার নিব, তারপর ফিলেন স্টকে যাব, তারপর ফিল করে ব্ল্যাক কালার দিয়ে ফিল করব ব্ল্যাক কালার দিয়ে। তারপর আমরা আবার ফেডে যাব, ফেডে যাওয়ার পর এখান থেকে রিভার্স প্লট করে এবারে ফেডের ইয়াটারে একটু নিচের থেকে দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের একটা প্রপার থাম্বনেল হয়ে যাবে। আর এই থাম্বনেলটা লুক কিছুটা এরকম আসতেছে তার জন্য। তারপর কিন্তু আমাদের পুরো থাম্বনেল হয়ে গেলে, আমাদের যদি পুরো থাম্বনেলটা হয়ে যায় আর কি, আমি দেখে নিতেছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি আমাদের পুরো থাম্বনেল হয় তাহলে ডানের থেকে সেভে দিব, সেভের থেকে এভাবে কতক্ষণ প্রসেস হবে। তারপর কিন্তু আমরা এই জায়গার থেকে শেয়ার যে অপশনটা আছে শেয়ার অপশনে ক্লিক করবো। আর আমি কিন্তু আগেও কাজটা করে রাখছি, দেখতে পারতেছো যেটা। তারপর কিন্তু এভাবে আমি এটা নিব, তারপর এভাবে একটা ইয়া করলেই কিন্তু আমাদের সেভ হয়ে যাবে।